যে কোনো ধর্মেই কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, শেষ কথা বলবে কে? যা লেখা আছে সেই ধর্মগ্রন্থ, নাকি বছরের পর বছর ধরে চলে আসা ঐতিহ্য? আজকে আমরা ঠিক এই বিতর্কটার গভীরে যাব, আর এমন একটা দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা দেখব যেখানে দাবি করা হয় যে একটা ধর্মগ্রন্থই আসলে স্বয়ংসম্পূর্ণ। এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা এমন একটা চিন্তাধারাকে দেখব যারা মনে করে এই প্রশ্নের উত্তর আসলে একটাই উৎসের মধ্যে আছে, আর সেটা হলো কোরআন। এ আন্দোলনের মূল বিশ্বাসটা ঠিক এখানেই। তাদের যুক্তি হল, কুরআন নিজেই একটা কমপ্লিট জীবন বিধান, মানে জীবনে চলার জন্য যা যা দরকার তা সব রকমের নির্দেশনা এই একটা বইয়ের মধ্যেই আছে, অন্য কোথাও খোঁজার কোনো দরকারই নেই। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই যে এত বড় একটা দাবি, এর ভিত্তিটা কি? আর মজার ব্যাপার হলো, এই যুক্তির যারা সমর্থক তারা কিন্তু বাইরের কোনো দর্শন বা মতামতের উপর নির্ভর করেন না। তারা বলেন এর প্রমাণটা স্বয়ং কোরআনের ভেতরেই রয়েছে। তাদের যুক্তির প্রথম এবং সবচেয়ে বড় স্তম্ভটাই হলো এই আয়াতটা। আমরা এই গ্রন্থে কোনো কিছুই বাদ রাখিনি। এই দৃষ্টিকোণ থেকে দেখলে এটা তো একটা চূড়ান্ত ঘোষণা, তাই না? যদি কোনো কিছুই বাদ না দেওয়া হয়ে থাকে, তাহলে অন্য কোনো উৎসের দরকারটা কি? এই ধারণাটাকেই কিন্তু আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয় আরেকটা আয়াতে, যেখানে বলা হচ্ছে যে গ্রন্থটা শুধু সম্পূর্ণই না, বরং এটা প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা হিসেবে পাঠানো হয়েছে। খেয়াল করে দেখুন, এখানে শুধু সম্পূর্ণ বলা হচ্ছে না, বরং বিস্তারিত আর পরিষ্কার, এই আইডিয়াটার উপর জোর দেওয়া হচ্ছে। এই যে বিস্তারিত হওয়ার ব্যাপারটা, এটা একটা আরবি শব্দে এসে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, মুফাসসালা। এই আন্দোলনের ব্যাখ্যা অনুযায়ী এর মানে হলো এমন কিছু যা ইতিমধ্যেই বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়ে গেছে। আর এখানেই তাদের যুক্তির আসল মোচড়। যদি ধর্মগ্রন্থ নিজেই সব বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়ে থাকে, তাহলে বাড়তি ব্যাখ্যার জন্য অন্য কারো কাছে যাওয়ার দরকারটা কি? তো এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম, কিন্তু বাস্তবে এটা দেখতে কেমন? মানে এই শুধুমাত্র কোরআন নীতিটা যখন প্রতিদিনের জীবনে প্রয়োগ করা হয়, তখন কি হয়? দেখা যায় এটা আমাদের খুব পরিচিত কিছু প্রথাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। যেমন ধরুন, আমাদের প্রতিদিনের সম্ভাষণ। এই মত অনুসারে কোরআনে অভিবাদনটা হল সালামুন আলাইকুম, কিন্তু আমরা সাধারণত আসসালামু আলাইকুম বলে থাকি। তাদের মতে এই যে শুরুতে একটা আস যোগ করা হলো, এটা মূল বাণীর একটা ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন। একইভাবে কোরআন তেলাওয়াতের আগে আশ্রয় চাওয়ার ক্ষেত্রেও একটা পার্থক্য তুলে ধরা হয়। কোরআনে একটা নির্দিষ্ট দোয়া উল্লেখ করা আছে, কিন্তু সাধারণত অন্য একটি দোয়া পাঠ করা হয়। এখানে প্রশ্ন তোলা হচ্ছে, যদি ধর্মগ্রন্থে একটা নির্দিষ্ট নির্দেশনা দেয়াই থাকে, তাহলে সেটাকে না মেনে অন্যটা কেন বেছে নেওয়া হচ্ছে? আর শেষ উদাহরণটা হলো প্রার্থনা শেষ করা নিয়ে। আমরা সাধারণত আমিন বলি, কিন্তু এই যুক্তির অনুসারীরা কোরআনের একটা আয়াতের দিকে ইঙ্গিত করেন যেখানে বলা হয়েছে রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া, যার মানে হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। তাদের মতে এটাই হলো দোয়া শেষ করার সঠিক পদ্ধতি। এই যে আমরা ৩টা উদাহরণ দেখলাম, এগুলোর সবগুলোর পেছনে কিন্তু একটাই মূলনীতি কাজ করছে, আর সেটা হলো এই বিশ্বাস যে সৃষ্টিকর্তার বাণী একদম নিখুঁত এবং অপরিবর্তনীয়, এটাকে বদলানো যায় না। আর এই বিশ্বাসটাকে শক্ত করতে তারা কুরআনের এই আয়াতটার সামনে নিয়ে আসেন। আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। তাদের জন্য এটাই ফাইনাল কথা। এখানে নতুন কিছু যোগ করাও যাবে না, আবার কিছু বাদ দেওয়াও যাবে না। তাহলে পুরো যুক্তিটা যদি আমরা পরপর সাজাই, কি দাঁড়ায়? ১ নম্বর, ঈশ্বরের বাণী সম্পূর্ণ এবং বিস্তৃত। ২ নম্বর, সেই বাণী অপরিবর্তনীয়। আর এর লজিক্যাল ফলাফলটা কি? ৩ নম্বর, যে কোনো ধর্মীয় অনুশীলনকে অবশ্যই সেই বাণীর সাথে অক্ষরে অক্ষরে মিলতে হবে, কোনো রকম পরিবর্তন ছাড়াই। এভাবেই কিন্তু তত্ত্ব আর প্র্যাকটিসের মধ্যে একটা যোগসূত্র তৈরি করা হয়। কিন্তু প্রশ্ন হল, এই ছোট ছোট পার্থক্যগুলো কি আসলেই এতটা গুরুত্বপূর্ণ? এই মতের অনুসারীদের কাছে এর উত্তর হল হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা মনে করেন মূল বার্তা থেকে একটুও সরে আসার বিপদটা অনেক বড়। তাদের সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গা, সেটা এই আয়াতেই বলা আছে, যেখানে বলা হচ্ছে শেষ বিচারের দিনে একটা অভিযোগ করা হবে, হে আমার রব, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছিল। তাদের ব্যাখ্যা অনুযায়ী ধর্মগ্রন্থের স্পষ্ট নির্দেশনার চেয়ে ঐতিহ্যকে বেশি গুরুত্ব দেওয়াটা এক ধরনের পরিত্যাগ করার মতোই, মুখে যতই বিশ্বাসের দাবি করা হোক না কেন। সুতরাং একেবারে মূল কথাটা হলো এটাই, যখন মূল উৎস মানে কোরআন নিজেই পথ দেখাচ্ছে, তখন অন্য কোনো উৎসের দিকে তাকানোকে তারা সেই মূল বার্তাকে পেছনে ফেলে যাওয়ার শামিল বলে মনে করেন। আর এই পুরো আলোচনাটা আমাদের সেই একদম প্রথম প্রশ্নটাতে ফিরিয়ে নিয়ে আসে, তাই না? কিন্তু এখন হয়তো প্রশ্নটার ওজন আরও বেশি।
একটা বিশ্বাসকে আসলে কি সংজ্ঞায়িত করে? এর উৎসের সেই অপরিবর্তনীয় অক্ষরগুলো, নাকি এর অনুসারীদের জীবন্ত ঐতিহ্য? এই দুটোর মধ্যে ভারসাম্যটা ঠিক কোথায়? উত্তরটা হয়তো প্রত্যেক বিশ্বাসীর নিজের যাত্রার উপরই নির্ভর করে।